এই ভিডিওটা হয়তো আল্লাহ তাআলা আপনার জন্যে আপনার সম্মুখে এনেছেন, যাতে করে আপনি আপনার জীবনটা শুধরে নিতে পারেন। আপনি যদি নিশ্চিত ফলাফল পেতে চান, তাহলে তাহাজ্জুদের পর ইসমে আজমটি এভাবে পড়ুন। আপনি জীবনে কি চান? রিলেশন ঠিক করতে চান? কাঙ্ক্ষিত ব্যক্তির সঙ্গে বিবাহ চান? সম্পদ কামাতে চান? ঋণ পরিশোধ করতে চান? চাকরি পেতে চান? শারীরিক সুস্থতা চান? বড় ধরনের রোগ থেকে মুক্তি পেতে চান? ছেলে মেয়েদের বিবাহ হচ্ছে না, তাদের বিবাহ চান? আপনি জীবনে কি চান? আপনি জীবনে যাই চাইবেন, মহান আল্লাহ রব্বুল আলামিন আপনাকে তাই দান করবেন ইনশাআল্লাহ। যদি ইসমে আজমটি তাহাজ্জুদের পরে আমি যেভাবে বলবো সেভাবে আমলটি করতে পারেন, তাহলে আপনি যেই নিয়তে এই আমলটি করবেন, ইনশাআল্লাহ আপনার সেই নিয়তটি পুরা হয়ে যাবে। আপনি যদি অভাবী ব্যক্তি হয়ে থাকেন, তাহলে এই আমলটি করার পরে আপনার অভাব দূর হয়ে যাবে। আপনি যদি ঋণগ্রস্ত হয়ে থাকেন, তাহলে এই আমলটি করার পরে আপনি ঋণমুক্ত হয়ে যাবেন ইনশাআল্লাহ। আপনি যে কোনো সমস্যায় পড়েন না কেন, এই আমলটি সেই নিয়তে করুন, আপনি ফল পেয়ে যাবেন। আপনার যদি খুব বেশি টাকার প্রয়োজন হয়, তাহলে আপনি এই আমলটি করতে পারেন। আপনি যদি বড় মুসিবতে পড়ে থাকেন, তাহলে এই আমলটি করবেন। খোদার কসম ওয়াল্লাহি, তারা এই ধরনের মুসিবত থেকে মুক্তি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এই ইসমে আজমের আমলটি কিভাবে পড়তে হবে এবং কোন নিয়মে পড়তে হবে, কতবার পড়তে হবে, কোন সময় পড়তে হবে এবং কোন সময় পড়লে সবচেয়ে বেশি ফায়দাজনক হবে, আমি এই নিয়মটি এই ভিডিওতে বলবো ইনশাআল্লাহ। তাই অনুরোধ করছি, আমলের নিয়তে ধৈর্য ধরে ভিডিওটির শেষ পর্যন্ত দেখুন। নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, যাতে আমল ওয়াদার ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে ও তিরমিজি শরীফে বলেছেন যে ইসমে আজম হলো আল্লাহ তাআলার একটি গোপন নাম। এই গোপন নামের দ্বারা আল্লাহ তাআলাকে ডাকলে আল্লাহ তাআলা অবশ্যই তার ডাকে সাড়া দেন এবং তার দোয়া কখনো ফেরত দেন না। সুবহানাল্লাহ। আপনি ইয়াকিন ও বিশ্বাস নিয়ে যদি আপনি আমলটি করেন, অবশ্যই আপনি ফলাফল পাবেন। এই আমলটির নিয়ম হলো এক মাগরিব থেকে নিয়ে আরেক মাগরিব পর্যন্ত এই ২৪ ঘন্টার মধ্যে যখন আপনার সুযোগ হবে, তখনই আপনি আমলটি করতে পারবেন। তবে তাহাজ্জুদের সময় পড়লে সবচেয়ে সবচেয়ে ভালো ফলাফল পাওয়া যায়। আপনি যদি তাহাজ্জুদের সময় পড়েন, তাহলে আপনাকে প্রথমে ভালো করে অজু করতে হবে। তারপর আপনাকে ২ রাকাত, ৪ রাকাত, যে কয় রাকাত পারেন সে কয় রাকাত তাহাজ্জুদ পড়ে পবিত্র হয়ে পবিত্র বিছানায় এই আমলটি করবেন। কাঙ্ক্ষিত ইসমে আজমটি পড়ার আগে সর্বপ্রথমে বিসমিল্লাহির রহমানির রহিম ৩ বার পাঠ করবেন। সহি এবং শুদ্ধভাবে বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম এভাবে পাঠ করবেন। তারপরে এই কাঙ্ক্ষিত ইসমে আজমটি মাত্র ১১ বার পাঠ করবেন। ইসমে আজমটি হলো আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। ইসমে আজমটি আমি আবারও বলছি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহ লা ইলাহা ইল্লা আনতা আল আহাদুস সামাদুল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ইসমে আজম ১১ বার পাঠ করবেন। পাঠ করার পরে দরুদ ইব্রাহিম ৩ বার পাঠ করবেন, যে দরুদ শরীফটা আমরা নামাজে পড়ি, অর্থাৎ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এই দরুদ শরীফটি ৩ বার পাঠ করবেন। ৩ বার পাঠ করার পরে আল্লাহ তাআলার কাছে আপনার সমস্ত মুসিবতকে উল্লেখ করে দোয়া করবেন। খোদার কসম, আমি এই আমলটি ৩ বার পাঠ করার পরেই আমি এমন একটি সুসংবাদ পেয়েছি, যে সুসংবাদের জন্য আমি অনেক দিন যাবৎ ওয়েট করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই আমি আপনাদের কাছে ভিডিওটি শেয়ার করলাম। যারা যারা এই আমলটি করতে চাচ্ছেন, কমেন্টে লিখে যাবেন।
আমি তাদের জন্য বিশেষ করে অবশ্যই দোয়া করে দেব। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে কমেন্ট, শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কারণ আপনার একটা শেয়ার অন্য ভাইদের মুসিবত দূর হওয়ার কারণ হতে পারে, আপনার জন্য সদকায়ে জারিয়া হবে।